ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুকরিদিন ভাই, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, চাঁদপুর বাড়ি হিসেবে চাঁদের আলোচনা তো হবেই স্বাভাবিক। আর চাঁদপুরি লোকেরাই তো ঈদ করে সৌদির সাথে মিলিয়ে রোজা রাখে, ঈদ করে। আর বাংলাদেশের মুসলমানদের একদিন আগেই সব কিছু করে ফেলে, রোজাও শুরু করে, একদিন আগে ঈদও করে। তো এরকম করলে তো যে সমস্যার কথা বলছেন ওটা হবেই। আর বিশেষ করে সারা বিশ্বে চাঁদ একটা হবে, সারা বিশ্বে মুসলমান না একাধিক হবে, এখানে তো ইখতিলাফ আছেই, পুরাতন ইখতিলাফ। তবে কেউ কেউ বলছেন যে জীবনও এই মাসালা বাস্তবে রূপদান করা হয়নি, এটা শুধু কাগজে কলমে কেতাবে জবানে আছে। যে সারা বিশ্ব একটা চাঁদকেই ফলো করে নামাজ রোজা করেছে, রোজা রেখেছে, ঈদ করেছে, এমন কথা বাস্তবে প্রমাণিত হয়নি, কোনো দিনই প্রমাণিত হয়নি। তো এখন যারা বাস্তবায়ন করতে চায় তাদের সামনে এই সমস্যাটাই আসবে, যেটার কথা আপনি বলেছেন। আর তখন সৌদি আরবকেও কি করতে হবে, তাকিয়ে থাকতে হবে যে কোন দেশে আগে চাঁদ দেখা গিয়েছে। সে হিসেবে তাদেরকেও হজ পালন করতে হবে, আরাফার সিয়াম রাখতে হবে ইত্যাদি। তবে শেখ ইবনে উসাইমিন এবং অতীতে অনেক আলেমী বলেছেন যে হজ, কোরবানি ইত্যাদি এই সৌদি আরবে চাঁদ ফলো করেই করতে হবে, কারণ ওখানেই সব ঘটনা সম্পৃক্ত, ওখানের সাথেই। এরপরে এই মশলাও কেউ কেউ দিয়েছে যে না, সৌদি আরবে তাকিয়ে থাকবে কোন জায়গায় প্রথম চাঁদ দেখা দিয়েছে, সে অনুযায়ী তারা হজ করবে, কোরবানি করবে, ইত্যাদি করবে। তো যাই হোক, বললাম যে এই মশলাটা জীবনে বাস্তবায়ন হয়নি, যদিও কাগজে কলমে বই কেতাবের জবানে বিভিন্ন আলোচনায় আসছে। সুতরাং একটা সহজ সমাধান হলো এই, বিশেষ করে বর্তমানে তো মুসলমানদেরকে পরিচালনা করার কোনো খলিফাও নাই, যে খলিফা যা বলবে ইখতিলাফি মাসালায় ওটাই চূড়ান্ত হয়ে যাবে। এটা একটা মশলা যে খলিফা ইখতিলাফি মাসালে, ইজতিহাদি মাসালায় চূড়ান্ত করে দেওয়া যে কোনো একটা সিদ্ধান্ত, যে সারা বিশ্বের মুসলমান একটাই চাঁদ দেখবে, বা যার যার দেশ উদয় অস্তের ভিত্তিতে চাঁদ দেখবে, খলিফা যেটা নির্ধারণ করবে সেটাই হয়ে যাবে চূড়ান্ত। তো এখানে সেটাও নাই। মুসলিমগণ খণ্ড খণ্ড কান্ট্রির আকারে বিভক্ত হয়ে আছে সারা দুনিয়ায়, কাজে উদয় অস্তের ভিত্তিতে চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছাড়বে। আর এটাই হলো সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বুঝ, কাজে এই বুঝটাও উড়িয়ে দেওয়া যায় না। আর সেই হিসাবে আরাফার সিয়ামও তারা পালন করবে। সুতরাং কোনো কোনো দেশে একদিন আগেও হতে পারে চাঁদ দেখার ভিত্তিতে, যেমন আরব পশ্চিমের দেশগুলি, মরক্কো, তারপরে চীন, এভাবে কোনো কোনো সময় কায়রোতে দেখা গিয়েছে, এরকম মানে অ্যাডভান্স তারা চাঁদ দেখেছে। সেই হিসেবে তাদের আরাফাত দিবস এর সিয়াম পালিত হবে সৌদি আরবের আরাফাত দিবসের একদিন আগে। আবার কোনো কোনো জায়গা অনুযায়ী একদিন পরে, যেমন আমরা বাঙালিরা। তো এইভাবে বিষয়টা স্বাভাবিক নরমালভাবে গ্রহণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে এসব মশালায় খুব জেদি ভাব নেওয়া ঠিক না, গোড়ামি করা ঠিক না। আবার যারা মনে করছেন যে আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ছাড়বো, এর মানে হলো সৌদির চাঁদ দেখে রোজা রাখবো, সৌদির চাঁদ দেখে রোজা ছাড়বো, সৌদির চাঁদ দেখে কোরবানি করব। তো এটা আবার বাড়াবাড়ি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন কি আর বলেছেন সবাইকে
যে তোমরা সবাই সৌদির চাঁদ দেখে রোজা রাখবে, রোজা ছাড়বে। হ্যাঁ, হজ্জের কথা অনেকেই বলছে, অনেক আলেম বলছেন যে হজ্জের মাঠ যেহেতু এখানে, কাজে হজ্জের দিন নির্ধারিত হবে, তারিখ নির্ধারিত হবে এই সৌদি আরবের চাঁদ দেখে। কিন্তু রোজাটাও যে এভাবেই রাখতে হবে সৌদির চাঁদ দেখে, এটা চাঁদপুরীদেরকে কে বলেছে? এই মর্মে তো সঠিক কোনো দলিলও পাওয়া যায় না, নির্ভরযোগ্য আলেমেরও উক্তি পাওয়া যায় না। অধিকাংশ ওলামায়ে কেরাম বা যারা ইখতিলাফ করেছেন তাদের ইখতিলাফের ধারণা হলো এটাই, সারা বিশ্বের মুসলমান একটা চাঁদ ফলো করবে নাকি ভিন্ন চাঁদ ফলো করবে, ভিন্ন ভিন্ন দেশ অনুযায়ী উদয় অস্তের ভিত্তিতে তারা ফলো করবে এবং ইবাদতবন্দি করবে। নামাজের ক্ষেত্রে তারা সবাই একমত, যার যার অনুযায়ী উদয় অস্তের ভিত্তিতে তারা এই ইবাদতবন্দি এগুলি করবে। শুধু ইখতিলাফটা দেখা দিল রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কারো ইখতিলাফ নাই, যে যার যার দেশের টাইম মেনটেন করে নামাজ পড়বে। তো যা বিষয়টা ইখতিলাফ থাকলেও সাহাবায়ে কেরামের যেটা অভিমত পাওয়া যায়, যেমন সাহাবা ইবনে আব্বাস যখন এই ফতোয়া দিয়েছেন তখন তার বিরোধিতাকারী কেউ ছিল না। তখনই চাঁদের উদয় অস্তের ভিত্তিতে সিয়াম রাখার পক্ষে ছিলেন। আর সিয়ামের ভিতরে সিয়াম আরাফাও রয়েছে। তো এই হলো কথা। আশা করি দু প্রকার কথায় বিস্তারিত জানতে পেরেছেন। এই বিষয়ে আমরা অনেক কথা আছে, আরাফা দিবস কোন দিনে রাখতে হবে, যেদিন এখানে আরাফা সেদিন রাখতে হবে কিনা। কিছু আলেম জোর দিয়েছেন যে যেদিন এখানে আরাফা হয় মানে চলতে সেই আরাফা দিবস ফলো করে সিয়াম পালন করতে হবে। এখন প্রশ্ন আসে যে ওই দিনে তো অনেক সময় অন্য দেশের ঈদের দিন পড়ে যেত, ঈদের দিনকে সিয়াম রাখবে তত হারাম। অনেক সময় রাত 12টা-1টার দিকে তাদের আরাফা পড়ে, রাতে তো সিয়াম রাখা যায় না। এরকম অনেক সমস্যা এসে দেখা দেয়। এগুলোর সমাধান খুব সহজেই হয়ে যাবে যখন আমরা এতটুকু মেনে নেব যে প্রত্যেক দেশ উদয় অস্তের ভিত্তিতে, চাঁদের উদয় অস্তের ভিত্তিতে তারা সিয়াম পালন করবে এবং বাকি অন্যান্য সংশ্লিষ্ট ইবাদতগুলি করবে। তবে হজ্জের সময় কিন্তু সৌদি আরবকেই ফলো করে সব কিছু পালন করবে। যখন যাবে হজটা আরব দেশ অনুযায়ী পালিত হবে। আল্লাহ আলম, সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।